নিজের হাতে যদি এরকম চারা উৎপাদন করা যায় তাহলে তার অনুভূতি কেমন হয় বলুন তো? আলহামদুলিল্লাহ আমি পেরেছি। এত সহজভাবে যে চারা উৎপাদন করা যায় আসলে আমি জানতাম না। খুবই সহজভাবে, এমনকি কোনো প্রকার কীটনাশকের ব্যবহার ছাড়াই কিন্তু আমি চারাগুলো উৎপাদন করতে পেরেছি। আপনারাও চাইলে কিন্তু পরিবারের চাহিদা পূরণার্থে স্বল্প পরিমাণ জায়গা নিয়ে খুব সহজে এইভাবে ধনেপাতা উৎপাদন করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সহজভাবে কিভাবে ধনেপাতার চারা চাষ করতে পারবেন সে বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আপনি পুরো ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না যে এটা কতটা সহজ পদ্ধতি। এই তো এখানে আমি প্রথমে ধনেপাতা বীজ নিয়েছি। এই বীজগুলো আপনারা যে কোনো বীজের দোকানে বা যে দোকানে বীজ বা সার বিক্রি করে ওই দোকানেই পেয়ে যাবেন। তো এগুলো আমি একটা পিঁড়িতে হালকা পিষে আধ ভাঙা করে নিয়েছি এবং এটা আমি ভিজিয়ে রাখবো প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। তো এগুলো আমি 2 থেকে 3 ঘন্টা পর একটা চালনিতে ছেঁকে নিয়েছি এবং এটা আমি অনেকক্ষণ পর্যন্তই রাখবো যাতে এটা পুরোপুরিভাবে চালনিতে শুকিয়ে যায়। তো এখানে আমি একটা টব নিয়েছি, এটার মধ্যে আমি ধনেপাতা চাষ করব। আপনারা চাইলে খোলা যে কোনো জায়গা বা বড় স্পেসও এরকম ধনেপাতা চাষ করতে পারেন। তো আমি ছোট একটার মধ্যে নিয়েছি। তো প্রথমে আমি ফুল টব ভরে মাটি নিয়েছিলাম, পরে এখান থেকে অনেকটাই আমি প্রায় অর্ধেকের একটু কম সরিয়ে নিয়েছি। মাটি সরিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ধনেপাতা বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে দিব খুব ভালোভাবে চারপাশে। তো এভাবে আমি খুব ভালোভাবে চারিদিকে ধনেপাতার বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি যে মাটিটা সরিয়ে রেখেছি এই মাটিটা এখন উপরে দিয়ে পুরো ভালোভাবে দিয়ে দিব। মাটির লেয়ার এমনভাবে দিতে হবে যাতে ধনেপাতা বীজের কোনো কিছুই যাতে না দেখা যায়, অর্থাৎ ধনেপাতার বীজ যাতে উপর থেকে একটু না দেখা যায় এমনভাবে মাটি দিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু খুবই আলতোভাবে উপর থেকে দিয়েছি। আমি কিন্তু এগুলো হাতের সাহায্যে বা কোনো কিছুর সাহায্যে চেপে দিই নাই, একদমই আলতোভাবে উপর থেকে দিতে হবে। এদিক দিয়ে আমি যখন মাটি নিচ্ছিলাম তো আমার ছেলেও ছোট একটা বাড়িতে মাটি নিয়েছে এবং ধনেপাতা দিচ্ছে এবং আমি যেখানে রাখছি কিন্তু সে সেখানেই রাখ। তো প্রথম লুকটা হচ্ছে আমার 3 থেকে 4 দিন পরে, তারপরে 6-7 দিন, এরকম ভাবে 8-10 দিন, এবং এটা ছিল 12 দিনের লুক। আমি কিন্তু এগুলো 2 থেকে 3 দিন পর পরই চেক করতাম। আর হ্যাঁ, এমন জায়গায় রাখবেন না যেখানে পশু পাখি চলাচল করে, না হলে কিন্তু আপনার বীজগুলো বা গাছগুলো খেয়েই নেবে। তো এরকম ভাবে আমার ধনেপাতা গাছগুলো বেড়ে উঠতে একদম সর্বোচ্চ 15 দিনের সময় লেগেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করিনি। আমি শুধু একদিন হালকা পানি ছিটিয়ে দিয়েছি। আর আপনার একটু রোদের মধ্যে রাখার চেষ্টা করবেন। আসলে জীবনে প্রথমবার আমি এরকম ধনেপাতা গাছ লাগিয়েছি, তাও সফল হয়েছে। এজন্য আমি আসলে আমার অনুভূতি বুঝাতে পারতেছি না। আমি অনেক বেশি খুশি হয়েছি। এই লুকটা দেখার জন্য কিন্তু আমি এতদিন অপেক্ষা করেছিলাম। ধনেপাতার এই লুকটা দেখে তো আমার প্রাণটা একদম সতেজ হয়ে গেছে। নিজের হাতে লাগানো গাছ বলে কথা, প্রাণবন্ত তো হবেই। আসলে আমি এটা জানতাম না যে এত সহজে ধনেপাতা চারা উৎপাদন করা যায়। তো এভাবে আমি নিজেই ট্রাই করে এবং প্রথমবার এত সহজে হয়ে গিয়েছে। তো আমি মনে করি আমার মতো এরকম আপনারাও খুব সহজে বাড়ির খুব অল্প জায়গার মধ্যে এরকম ধনেপাতা বীজ রোপণ করতে পারেন। এতে কিন্তু আপনাদের পারিবারিক চাহিদা খুব সহজভাবে পূরণ হয়ে যাবে। তাছাড়া নিজেরা এভাবে করতে পারলে একদম টাটকা সতেজ ফ্রেশ আপনি খেতে পারবেন, যেটা হয়তো বাজারে থেকে আনলে পাওয়া যায় না। তো প্রথমবারের মতো আমি আমার চাষ করা ধনেপাতা থেকে নিজেই ধনেপাতা নিচ্ছিলাম তরকারিতে দেওয়ার জন্য। এই অনুভূতিটা আসলে অন্যরকম ছিল। এখন যেহেতু শীতের সিজন, আর এই সিজনে ধনেপাতা ছাড়া একদমই জমে না, কেননা সব ধরনের তরকারিতে কিন্তু এই ধনেপাতাটা ইউজ করা যায় এবং এই ধনেপাতাটা না ইউজ করলে যেন খেতেই মন চায় না, মানে স্বাদই আসে না, এরকম মনে হয় এই সিজনটা। যারা শেষ পর্যন্ত ভিডিওর সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভাবে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।